আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। সেল চালানে প্রশ্ন করার জন্য আপনাকে আমি ধন্যবাদ দিলাম। নান ভাই, আমরা শুরু করেছিলাম স্লোগান দিয়ে। আমার মনে আছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন রোড মার্চ করে তখন লালমনিরহাটে স্লোগান দিচ্ছিল, খুশি খুশি লাগছে খালেদা জিয়া আসছে। ফেনীতে স্লোগান শুনেছিলাম, গায়ের বেটি খালেদা, গর্ব মোদের আলাদা। আপনার স্লোগান নিয়ে ব্যাপক আলোচনা চলছে, তো এই স্লোগানগুলো কি আপনি মানে ইনস্ট্যান্ট তৈরি করেন? আসলে এগুলা ইনস্ট্যান্ট বলতে আমার এগুলা সম্পূর্ণই মনে করেন যখন আমি এই গাঞ্জার আসরে বসতাম, সেই গাঞ্জার আসরে বন্ধুদের সাথে আড্ডা মারতাম, আর একটা করে গাঞ্জার টান মারতাম, আর একটা করে মনে করেন এই ধরনের স্লোগান আসলো। আর এই ধরনের স্লোগানগুলো হচ্ছে মানুষে খায় বেশি, কারণ উল্টাপাল্টা স্লোগান না দিলে মানুষের গালি বকা এগুলা শোনা যাইতো না। তাই উল্টাপাল্টা স্লোগান দেই যাতে মানুষও হাসে এবং গালাগালিও করে, এবং কি মানুষের আমার মুখ চিনে রাখে এবং আলোচনা সমালোচনা করে। আচ্ছা, আপনি অনেক কিছুই ছিলেন, হয়েছেন, আগামীতে হবেন। গত 15টা বছর কেমন কেটেছে আপনার? আসলে এটা 17 বছর হবে, 15 বছর না, 17 বছর। আর এই 17 বছরে আমি অনেক কিছুই করছি। এই 17 বছর আমি গুপ্ত থেকে ট্রেনিং দিছি কিভাবে মিথ্যা কথা বলতে হয়, জালিয়াতি করতে হয়, বাটপাড়ি করতে হয়, উল্টাপাল্টা স্লোগান দিতে হয়, জনগণের সাথে প্রতারণা করতে হয়, ধোঁকাবাজি দিতে হয়, এবং অপর দলে বিরোধী দলীয়দের কিভাবে ডাবাইয়া রাখা যায়, তাদের সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানায়। হ্যাঁ, এগুলো আমি শিখছি। আর এগুলাই এখন অ্যাপ্লাই করতেছি, যেটা আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পারতেছেন। সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন, আশা করি। আর কিছু বলার নেই। এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম, কৌশলগত কারণে আত্মগোপন, জেল, এমন কোনো ঘটনা যেটা আপনাকে মানে খুব ভাবায়, খুব কষ্ট দেয়, খুব আহত করে আপনাকে? আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক ঘটনা, যদিও বলার মতো না, তারপরে বলতেছি। আমি রাজনীতির শুরুতে এরকম চিটার বাটপার ছিলাম না, এরকম গালিগালাজ শোনার মতো মন মানসিকতা আমার ছিল না। আমার জীবনটা ছিল সাদা সিধা। এখন দেখি সাদা সিধা থাকলে দলে প্লেস পাওয়া যাবে না, জায়গা পাওয়া যাবে না। যে কারণে আমার নীতিকে পরিবর্তন করে এখন চিটার বাটপার আর মিথ্যাবাদীদের, ছলচতুরীদের সাথে আমাকে থাকতে হলে তাদের মতোই আমাকে হতে হবে। যে কারণে এখন আমি তাদের মতো চিটারি, বাটপাড়ি এবং মিথ্যা কথা, জালিয়াতি করা এবং যত প্রকারের অন্যায় অবিচারের যত কিছু আছে সবকিছু এখন আমি অ্যাপ্লাই করি। কারণ এগুলা না করলে আহ, আমার দলের সাথে রাজনীতি